وكونوا مع الصادقين। কমন আয়াত, কমন থেকে আনকমন কিছু বের করার চেষ্টা করি আসেন। আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। অনেক আলেমী ওয়াজে বলে এগুলো, তোমরা সাদিকিনদের সাথী হয়ে যাও, ঠিক কিনা? সাদিকিনদের সাথী হও, সহজ কথা। এখন আমার প্রশ্ন, একদম সহজ কথা, সাদিকিনদের সাথী হও। আমার প্রশ্ন আপনাদের কাছে, সাদিকিন কারা? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সাদিকিন? সাদিকিন কাকে বলে? এর উত্তরটা বলে দিই, আপনারা যেটা দেবে, মানুষ যেটা দিবে। সাদিকিন হচ্ছে সত্যবাদী। সাদিকিন কি? সত্যবাদী। শাব্দিক অর্থ হচ্ছে সত্যবাদী। সত্যবাদীদের সাথী হও। এখন এরপরে আমার প্রশ্ন হবে, সত্যবাদী কারা? সত্যবাদী কারা? ইমাম গাজালি 4 বছর নিজামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হওয়ার পরেও বুঝলো সত্য খুঁজে পাওয়া যায় না। গরিব নওয়াজ মুহাদ্দিসে মদিনা হওয়ার পরে বুঝলো সত্য পাওয়া যায় না। বাইজিদ বুস্তামি বছরের পর বছর ঘুরে দেখলো সত্য পাওয়া যায় না। আরো ঘোরা লাগবে, আরো সাধনা করা লাগবে, সময় দেওয়া লাগবে। জালালউদ্দিন রুমি ভাবলো এতদিন সত্য পাইনি, সত্য তো শামসে তাবরিজের ভিতরে। শামসে তাবরিজের ভিতরে সত্য। এটা কোন সত্য? সত্য আসলে কি? সত্যবাদী কারা? বাবা, জ্ঞান অর্জন হয় কয়েক প্রকারে। একটা হচ্ছে মুখস্থ বিদ্যা। যেমন আমরা হাদিস মুখস্থ করেছি, বিভিন্ন মাসালা মুখস্থ করেছি, আপনারা আমাদেরকে আলেম বলেন, কিন্তু এই আলেমের দরজা হচ্ছে সর্বনিম্ন স্তরে। ইনি শুধু কিছু তথ্য মুখস্থ করেছেন, এই জন্য আমরা ওনাকে আলেম বলছি। কিছু তথ্য মুখস্থ করেছেন, এই তথ্য যদি ভুল হয়, যেমন অমুক মুফাসসির বলেছেন এই আয়াতের এরকম অর্থ, ব্যাখ্যা, মানে এই ব্যাখ্যা যদি আল্লাহ গ্রহণ না করে, এই ব্যাখ্যাটা যদি আল্লাহ গ্রহণ না করে, ওই মাসালার ব্যাপারে অমুক ইমাম এটা বলেছেন, অমুক ইমাম এটা বলেছেন, অমুক ইমাম এটা বলেছেন, কোনটা তাহলে রিয়েল? আমার বাবারা, ভাইয়েরা, তাহলে কোন সত্যটা অরিজিনাল, পাকাপোক্ত? সেই সত্যটাই পাকাপোক্ত যে ব্যক্তি আর এই সমস্ত বই থেকে আর নেয় না, বরং সে ডিরেক্টলি আমার আল্লাহর কাছ থেকে সেটা জানতে চায়। বলে হুজুর এটা কি সম্ভব? সম্ভব? এটা সম্ভব না হলে কি ইমাম বুখারীকে জিজ্ঞেস করেন। ইমাম বুখারী, এটা কি সম্ভব? ইমাম বুখারী উত্তর দিবে, তোমরা দেখো নাই, আমি আমার নিজের জ্ঞান বুদ্ধি যা আছে এটা ব্যবহার করে হাদিস সংগ্রহ করেছি, সর্বোচ্চটা ব্যবহার করে তারপরও আমি সিদ্ধান্তে যাই নাই। ভুল হতে পারে সিদ্ধান্ত, আমি নবীজির সামনে চলে গেছি, আমি রওজা পাকের সামনে চলে গিয়েছি, রওজা পাকের সামনে গিয়ে আমি আমার নবীজিকে জিজ্ঞেস করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জ্ঞান বুদ্ধির মাধ্যমে, ইলমের মাধ্যমে, হাদিসের ক্রাইটেরিয়ার মাধ্যমে আমি যে হাদিসকে গ্রহণ করেছি, আপনি নবীজি সেটাকে সত্যায়ন করে দেন, এটা কি গ্রহণ করব নাকি করব না? নবীজি যদি বলেছেন করিও না, উনি যে এত পরিশ্রম করলে সেটা নিয়ে আসলেন সব বৃথা। নবীজি যেটাকে সত্যায়ন করেছেন ওইটাই বুখারী শরীফে স্থান পেয়েছে। আল্লাহু আকবার। ওটাই বুখারীতে, সহিহ বুখারীতে ওইটাই স্থান পেয়েছে, ওইটার মধ্যে আর কোনো অসুবিধা নাই। এইভাবে উনি গ্রহণ করেছেন বিধায় কোরআনের পরে পৃথিবীতে যদি কোনো কিতাব থাকে, কোরআন তো আল্লাহর কিতাব, শুদ্ধতার দিক থেকে দ্বিতীয় অবস্থানই হচ্ছে বুখারী শরীফ, সহিহ বুখারী। বলুন সুবহানাল্লাহ। যখন একটা মানুষ বই কেন্দ্রিক হয় না, মানুষের কথা শ্রবণ কেন্দ্রিক হয় না, সে যখন ইলহাম কেন্দ্রিক হয়, আল্লাহর পক্ষ তথ্য কেন্দ্রিক হয়, তখন লোকটা হয়ে যায় সত্যবাদী।
সে কখনোই মিথ্যা বলতে পারে না, কারণ সে নিজে কিছু বলে না, উপর থেকে যা আসে ওইটাই বর্ণনা করে শোনায়। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ বললেন ওই টাইপের সত্যবাদীদের সাথী হয়ে যাও, সাথী হয়ে যাও। হুজুর এটা কি সত্যি নাকি, এটা কি হওয়া যায় নাকি, এরকম পায় নাকি? আমার আল্লাহ হাদিসে কুদসিতে আবার বলছেন, দেখেন একটু কঠিন হয়ে যাচ্ছে কিনা আমি জানি না, আসলে আপনারা বুঝতেছেন, বোঝা যাচ্ছে? ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। হাদিসে কুদসি মানে কি জানেন? আল্লাহর কথা, নবীজির শব্দ। কথাটা আল্লাহর, শব্দটা শুধু নবীজি দিয়েছেন, মানে শব্দ কোনটা শব্দ বসবে এটা নবীজি দিয়েছে, কিন্তু মূল কথাটা আল্লাহর। কি বলছে আল্লাহ? ইত্তাকু ফিরাসাতাল মুমিন, খবরদার আমার সেই সমস্ত বান্দাদের থেকে, তাদের রোশানল থেকে, বদদুয়া থেকে হেফাজত থাকো, তাদের কাছে সাবধানে থাকো। কেন আল্লাহ? ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তোমরা দেখো এই চোখে, আর তারা দেখে আমি আল্লাহর নূরের চোখে। আমি আল্লাহর নূরের চোখে দেখে। মানুষের চামড়ার চোখের দৃষ্টিশক্তি কতটুকু যায়? লাইটের আলো যতটুকু যায়, লাইটের আলো যতটুকু যায় মানুষ ততটুকু দেখে। মানুষ কি শুধু চোখ দিয়ে দেখে? না না, শুধু চোখ দিয়ে দেখে না। ধরেন এই প্যান্ডেলের ভিতরে লাইটগুলো আমি অফ করে দিলাম, দেখবেন কিছু? কিচ্ছু দেখা যাবে না। তা আপনি না চোখ দিয়ে দেখেন, তো দেখেন না কেন? লাইট অফ করে দিচ্ছি, অসুবিধা কি? চোখ তো আছে, চোখ তো বন্ধ হয় নাই, চোখ তো বন্ধ হয় নাই। তো লাইট অফ করলে চোখ তো খোলা আছে, দেখেন না কেন? থিওরি হচ্ছে এই লাইটের আলো আপনার চোখে যখন এসে লাগে এবং এই আলোটা যতটুকু ছড়ায় ততটুকু আপনি দেখেন। এটা 1000 কিলোমিটার হইলো দেখবেন, 1 কোটি কিলোমিটার দূর হইলো আপনি দেখবেন। কিভাবে? সূর্য দেখেননি আপনারা? সূর্য দেখেননি? সূর্য কতটুকু দূরে? কতটুকু? 9 কোটি। আমি তো 1 কোটি বলছি, 9 কোটি দূরে। 9 কোটি দূরের সূর্য দেখা যায় 9 কোটি মাইল দূর থেকে। কেন? ওখান থেকে আলো এখানে আসে বিদায়। সূর্য যদি 100 কোটি মাইল দূরে থাকতো দেখা যেত, ওখান থেকে আলো আসে, আলো আপনার চোখে পড়ে, আলো এতটুকু ছড়িয়ে গেছে বিদায়, অতটুকুই দেখেন। 9 কোটি দূরের জিনিস আপনি দেখতে পারেন, ওই আলোটা আপনার চোখে এসে লাগে, ওই আলো এতটুকু পর্যন্ত গিয়ে পৌঁছে এই জায়গাটা, ওখান থেকে আলো এখানে এসছে 9 কোটি মাইল তার ব্যাপ্তি। আপনি দেখেন, আল্লাহ বলছেন এটা সাধারণ মানুষ এইভাবে দেখে, আমার প্রিয় বান্দারা সূর্যের আলোই দেখে না, তাদের আরেকটা আলো আছে। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা সূর্যের আলোই দেখে না, এই কারেন্টের বিদ্যুতের আলো দেখে না। তোমরা যখন চোখ বন্ধ করে ফেলো, তারা যখন চোখ বন্ধ করে ফেলে, আমি আল্লাহর নূরের বাতি তাদের চোখের মধ্যে আমি লাগিয়ে দেই। আমার নূরের বাতির আলো এত পাওয়ার, এটা জমিন থেকে আসমান পর্যন্ত দেখা যায়, জমিন থেকে আরশ পর্যন্ত দেখা যায়, জমিন থেকে লামাকান পর্যন্ত দেখা যায়। আরে লামাকান থেকে আলো যখন তার চোখে এসে পড়ে, জমিন থেকে আমি আল্লাহর লামাকান সে দেখতে পারে। এটা তার পাওয়ার না, আমি আল্লাহর দেওয়া নূরের বাতির পাওয়ারে ওই বান্দা মানুষের সিনার ভিতরে দেখে, বাইরে দেখে, আগে দেখে, পরে দেখে, আরে তার আমল দেখে, সে যাবে কোথায় দেখে, আসমান দেখে, জমিন দেখে, তোমার সিনার ভিতরে কি কল্পনা করছো ওইটা পর্যন্ত দেখতে পারে। ওইটা সে চোখ দ্বারা দেখে না, আমি আল্লাহর নূরের বাতি দ্বারা দেখে।
এটা মানুষের কৃতিত্ব না, এটা ওই লাইটের কৃতিত্ব, ওই লাইটের যোগ্যতা, যেই লাইট দ্বারা সে আসমান পর্যন্ত, আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়, যে আলো দ্বারা সে কবরের ভিতরের মানুষের অবস্থা পর্যন্ত দেখতে পায়। ওটা চোখের আলো না, ওটা সূর্যের আলো না, ওইটা আল্লাহর দেওয়া নূরের আলো। এখন আসুন, ওই নূরের আলো পাওয়া যাবে কোথায়? বাবা, আপনি যদি মারিফত খুঁজেন, আল্লাহ খুঁজেন, অনেক কষ্টের কথা এগুলো। বর্তমান ওয়াজগুলোতে আল্লাহ পাওয়া যায় না, রং ডং পাওয়া যায়, আমোদ ফুর্তি পাওয়া যায়, কিছু আমোদ ফুর্তি সুরের মূর্ছনা পাওয়া যায়, আপনার হৃদয় দুলে, ভালো লাগে, আপনার নফস পরিতৃপ্ত হয়, যেই নফস শুধু আনন্দ করতে জানে। আর কল্পকে যদি আপনি পরিতৃপ্ত করতে চান, মারিফতওয়ালা মানুষের কথা শোনা লাগবে, যার সিনার ভিতরে আল্লাহর মারিফতের উপস্থিতি আছে। ঘটনা কখন বলবো বাবা, কিচ্ছা কাহিনী, রাস্তা দেখাই তো শেষ করা যায় না। এই আলো পাবো কোথায়? এটা কোথায় আছে? 70 বছর তো পার করে ফেলেছেন, এত ডিগ্রি আপনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আলো আছে সেখানে? সেখানে আলো নাই। ডিগ্রিতে, ডক্টরেট ডিগ্রিতে আলো নাই, অনার্স মাস্টার্স ডিগ্রিতে আসে আলো নাই, কামিল পাশের সার্টিফিকেটে সে আলো নাই, এই লম্বা পাঞ্জাবিতে সে আলো নাই। বড় বড় আমাদের নামের আগে পরে যে ডিগ্রি লাগে, ওই যে আবার সে কথায় আসছে সাহেব জাদা, পীর জাদা, এগুলোর মধ্যে সে আলো নাই। বরং এগুলো থাকলে আলো আসে না, এগুলো থাকলে আলো আসে না। আলো আরেক জিনিস, ভিন্ন জিনিস এটা বাবা। যাদের এখন এমন একটা হয়ে গেছে, এখন সব নকলে ভরে গেছে, 2 নাম্বার, সব ইমিটেশন, সব চকচিক চকচক চকচক করে, শুধু সব শুধু চকচক করে, সুরের চকচক, কথার মাধুর্যের চকচক, ভঙ্গিমার চকচক, শান শৌকতের চকচক, এগুলো ইমিটেশন সব। হাসরের ময়দানে দেখবেন এগুলো একটা স্বর্ণ না, সব ইমিটেশন। হাসরের মাঠে দেখবেন এগুলো ইমিটেশন, সিলভার, একটাও স্বর্ণ ছিল না। স্বর্ণ কোনগুলি? ওগুলো লুকায়িত হয়ে গেছে, অলরেডি লুকায় সুপ্ত হয়ে গেছে, গোপনে চলে গেছে। কিছু কিছু আছে প্রকাশ্যে। আপনারা, আমরা যা শুরু করেছি, ওনাদেরকে আর প্রকাশ্যে রাখারও কোনো স্থান, পরিবেশ আমরা দেই নাই। আপনারা, আমরা যা শুরু করেছি, মাশাআল্লাহ, এই নকল নিয়া যা শুরু করেছি, এখন পীর মানে হইল কবিরাজ। পীরের কাজ কি কবিরাজি করা? হ্যাঁ, পীর নিজেও বুঝে না পীর কি জিনিস। মস্ত বড় কবিরাজ, পীর কবিরাজি করবে না। আপনি ব্রাহ্মণবাড়িয়া যান, প্রত্যেকটা বড় বড় ডাক্তার একটা বড় বড় পীর হবে। তাহলে ঢাকাতে বড় বড় ডাক্তার যারা এই সিনা কেটে ওপেন হার্ট সার্জারি কইরা ভিতর থেকে কলিজা বের করে আবার এটার ভিতরে দেয়, তার থেকে বড় পীর আছে কেউ? তার থেকে বড় পীর তো আর কেউ থাকার কথা না। সে পুরো বডি বের করে ফেলে মানুষটাকে, ভিতর থেকে কলিজা বের করে, হার্ট বের করে, আলাদা হার্ট রাখে, আবার দেয়, ঠিকঠাক করে। বড় পীর তো উনি এনে কি ফুট, এগুলা কি পেট ব্যথার, মাথা ব্যথা বলে, এগুলো তো ছোট। পীরের কাজ কি আসলে? কবিরাজি করা পীর না, না, ওই আলো আপনার সিনায় বসিয়ে দেওয়া পীরের কাজ। এখন ওই আলো কোন কোন পীরের মধ্যে আছে, কেমনে বুঝবেন? খুব কঠিন জিনিস বাবা, খুব কঠিন জিনিস। আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে, না চাইলে পাবেন না। আপনার আগ্রহ থাকলে দরজা সব খোলা আছে, মারফতের দরজা খোলা। সমস্যা হচ্ছে আপনার আমার আগ্রহ নাই। সেটা 20 বছর দরবারের মুরিদ থেকেও মারিফত বুঝি নাই আসলে তরিকত কি জিনিস।
তরিকত কি জিনিস বুঝি নাই। তরিকত অনেক কঠিন এক জিনিস বাবা। সাধনার নাম তরিকা। মারেফত সাধনা কি? নিজের বিরুদ্ধে নিজের যুদ্ধ, নিজের চাওয়ার বিরুদ্ধে নিজের যুদ্ধ। নিজের চাওয়ার বিরুদ্ধে। কোন চাওয়ার বিরুদ্ধে? যেই চাওয়ার সাথে আল্লাহর চাওয়া মিলবে না। আল্লাহর চাওয়ার সাথে আপনার যেই চাওয়া মিলবে না, ওই চাওয়ার বিরুদ্ধে যুদ্ধের নাম হচ্ছে তরিকত। এখন আমরা এটা কি শিখতে যাই পীরের কাছে? এটা শিখতে আসি না বাবা। মদিনার জামাত, মাগে মদিনা রুল মডেল বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। তরিকত মারেফতে খাঁটি আল্লাহর মহব্বত, প্রেম, ভালোবাসা, আর ওই নূর, যে আলোর কথা বলেছিলাম, যে চাইবে, যার দরকার মদিনার জামাত বাগে মদিনা, তার জন্যই। দুনিয়া যে চাইবেন, শুধু পেট ব্যথা ভালো হোক যা চাইবেন, এরকম বহুত কবিরাজি পীর বাংলাদেশে আছে, ওনাদের কাছে যান। আমাদের কাছে এগুলো নাই বাবা, এগুলো নাই। আর আল্লাহর মারেফত চান, মহব্বত, প্রেম, ভালোবাসা, তাহলে মদিনার জামাত ছাড়া বিকল্প নাই, বিকল্প নাই। এই নূর কোত্থেকে পাবেন? এই আলো কোত্থেকে পাবেন? যেই আলোর পিছনে ইমাম গাজালি 10 বছর ঘুরেছে, বায়েজিদ বুস্তামি 30 বছর ঘুরেছে, আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা মাদাজ্জাত ওলি হওয়ার পরে 25 বছর ঘুরছে এই আলোর জন্য। এই আলোর জন্য গরিব নওয়াজ 20 বছর ঘুরছে, শুধু এই আলো পাওয়ার জন্য, আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার জন্য। এটা সহজ না। দামি জিনিসের পরিশ্রম বেশি, ত্যাগ বেশি। আপনারা তো অনেকে লাখাই থেকে আসছেন, বানুসার নাম শুনেন নাই? দুনিয়ার চাওয়া, দুনিয়ার মোহ সব ছেড়ে দিয়েছে, আপন পীরের মধ্যে বিলীন হয়ে গেছে, আপন পীরের মধ্যে বিলীন হয়ে গেছে। 40 বছর হলো যৌবন দিল ফাঁকি, কোথায় রইল রঙ্গরূপ, কোথায় রইল রঙ্গরূপ, যতেক পরিপাটি ভানু বলে হাই, আর তো দেরি নাই, কোথায় গেলে পাবো তোমায়, কোথায় গেলে পাবো তোমায়, হাই রে হাই। আল্লাহু আকবার। উনি বলছেন 40 বছর হয়েছে, কত সুন্দর পরিপাটি জীবন, কিন্তু আমি আমার আল্লাহকে তো পাইনি এখনো, আল্লাহকে তো এখনো পাইনি। শাহজালাল এর কথা বলি, শাহপরান রহমতুল্লাহ আলাইহির কথা বলি, কাল্লা শহীদের কথা বলি, গরিব নওয়াজের কথা বলি, ওনাদের বাড়ি ছাড়ছে, বাবা ছাড়ছে, মা ছাড়ছে, সন্তান ছাড়ছে, সম্পত্তি ছাড়ছে, এলাকা ছাড়ছে, সব কিছু ছেড়ে বাংলায় আসছে। কার মহব্বতে? আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে। এখন আপনাকে যদি বলা হয় যে বাড়ি, সবকিছু ছাড়তে হবে না, শুধু বাড়িটা ছেড়ে দিয়েন, পারবেননি? এখন বুঝেন আপনার লেভেল কদ্দূর। শুধু বাড়িটা ছেড়ে দেন, এমন পীরেরই দরকার নেই। আর যে পীর বাড়ি ছাড়তে বলে, পীরের দরকার নেই। দেশ পীর অভাব আছে। আরেক পারের পীরের কাছে গেলে তো নামাজই লাগে না, এমনি জান্নাত দিয়ে দেয়। তো এত কষ্ট করে পীরের কাছে যাবো কেন? এরকম আছে না কিছু? বাবারা, ভাইরা, অনেক কঠিন পথ এটা। অনেক 2 নম্বরে নকলে বাজার ভরে গেছে। এই আলো পাবো